নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজ হইল, জাহান্নাম দেখানো হইল, জান্নাত দেখানো হইল। জাহান্নামের ভিতরে কি কি শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে এটা আমাকে দেখানো হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যখন জাহান্নাম দেখার জন্য গেলাম, যায় দেখি এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হইল। একদল মানুষ ওইখানে আছে। ওই মানুষদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের যে গাল আছে, গাল চেহারার মধ্যে যে গাল আছে, গালটারে লোহার করাত দিয়া ছিঁড়া হচ্ছে, ফাড়া হচ্ছে। একদিকে গালটারে লোহার করাত দিয়া ছিঁড়ে, আর একদিকে গাল জোড়া লাগে। একদিকে ছিঁড়ে ছিঁড়া ফাইডা খাটে, আরেকদিকে গাল জোড়া লাগে। জিজ্ঞেস করলাম সাথের ফেরেশতাদেরকে, এই লোকদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে খুব বেশি মিথ্যা কথা বলতো, যারা দুনিয়াতে থাকতে অযথাই মিথ্যা কথা বলতো। তাদের পেশাব নেশা ছিল মিথ্যা কথা বলা। জবান দিয়ে কোনো কথা বললেই মিথ্যা কথা বলতো। 100টা কথা বললে কমপক্ষে 60-70টা কথা মিথ্যা বলতো। চাপাবাজির উপরে জিন্দেগি কাটাইছে, বেশি বেশি মিথ্যা কথা বলতো। এর কারণে এদেরকে এই শাস্ত্রের উপরে রাখা হচ্ছে। নবীজি বলেন, যারা অযথা বেহুদা অনর্থক প্রতিনিয়ত সব সময় শুধু মিথ্যা কথা বলে, এই বদহাসলত যাদের আছে, এদেরকে ওই জাহান্নামে এই শাস্তি দেওয়া হবে যে এদের যে গাল দিয়া, যে জবান দিয়া শুধু মিথ্যা কথা বলছে, ছাপাবাজি করছে, এই গালটারে, এই জবানটারে, এই মুখটারে লোহার করাত দিয়া কাটা হবে। যেমনি ভাবে গাছ রে কাটে, এইভাবে কাটা হবে, জোড়া লাগবে, কাটবে, জোড়া লাগবে। এরপরে নবীজি বলেন যে আরেকদল লোকের পাশে নিয়ে যাওয়া হইল, আরেকদল লোকের কাছে নিয়ে যাওয়া হইল। দেখলাম যে একদল লোক শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আছে, আর তার মাথার উপরে বিশাল আকৃতির ফেরেশতা অনেক বিশাল বড় একটা পাথর নিয়া ওই ঘুমন্ত ব্যক্তিগুলোর মাথার উপরে নিক্ষেপ করে। আর পাথরের আঘাতে ঘুমন্ত ব্যক্তিগুলোর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদল লোক ঘুমন্ত আছে, আর একদল ফেরেশতা বড় বড় পাথর নিয়ে এই মানুষগুলোর মাথার মধ্যে এত জোরে জোরে আঘাত করতেছে যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একবার মারে আবার জোড়া লাগে, আবার মারে আবার জোড়া লাগে, এরকম ভাবে চলতেছে। জিজ্ঞেস করলাম, এই লোকদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? নবীজিকে বলা হইল যে এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক দান করছিলেন, এগুলাকে সঠিক কাজে ব্যয় করে নাই। তাদেরকে কোরআন সুন্নাত ইলম শরীয়তের ইলম দান করা হয়েছিল, এইটা তারা হাসিল করছে, সত্য মিথ্যা জানছে, চিনছে, এরপরও সঠিক পথে চলে নাই। আল্লাহর হুকুম জানছে কিন্তু মানতে পারে নাই। আল্লাহ, শরীয়ত, দ্বীন ও ইসলাম, কোরআন সুন্নাত তার কাছে জানা ছিল, কোরআন সুন্নাত ইলম শরীয়তের জ্ঞান তার কাছে ছিল, কিন্তু এরপরও তার জানা অনুযায়ী সে আমল করে নাই। জানা অনুযায়ী আমল করে নাই। কোরআন সুন্নাহর অনেক কিছু তার জানা ছিল, সত্য মিথ্যা সে জানতো, বুঝতো, কিন্তু যতটুকু জানতো আমল করতো না। সারা রাত চোখ বইরা ঘুমাইতো, আর সারা দিন শুধু নিজের ধান্দায়, নিজের গাফলাতির মধ্যে জিন্দেগি যাপন করতো। এজন্য ঘুমাইয়া রয়েছে, জনমের ঘুম ঘুমাইতেছে, আর ফেরেশতার ঘুম ফিরাইতেছে। এই সমস্ত মানুষ যারা জিন্দেগির মাকসাদ ভুলে গেছে, যারা জানে না যে এই জিন্দেগির উদ্দেশ্যটা কি, যাদের সাথে মাওলার সম্পর্ক নাই, যাদের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, যারা এই জগতে পশু পাখির মতো জিন্দেগি যাপন করতেছে। পশু পাখি, গরু ছাগল যেমনি ভাবে সারা রাত চোখ বইরা ঘুমায়, আর সারা দিন শুধু খায়, শুধু খাওয়া দাওয়া আর চোখ বইরা ঘুমানো, এইরকম ভাবে যে মানুষগুলো জিন্দেগি যাপন করতেছে, শুধু খাওয়া দাওয়া, রঙিন স্বপ্ন দেখা, আর রাত চোখ বইরা ঘুমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মানুষগুলো দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়াতে যেমনি ভাবে কোরআন হাদিসের ধার ধারে না, মন গড়া জীবন যাপন করতেছে, উল্টা পাল্টা চলাফেরা করতেছে, আখিরাতে এদেরকে উল্টা পাল্টা কইরা উঠানো হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা।
আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা জীবন দেয় তার নিজের উদ্দেশ্য মতো চালাইতেছে, মন গড়া চালাইতেছে, গাফলতির জীবন যাপন করতেছে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম বাজ বিচার করে চলে না, নামাজ পড়ার কোনো খবর নাই, মাওলার ইবাদত করার কোনো খবর নাই, উল্টা পাল্টা চলাফেরা করতেছে, বলে কিয়ামতের দিন তার উল্টা কইরা উঠানো হইব। নবীজি বলেন, এই দুনিয়াদার গাফিলদেরকে উল্টা কইরা কেমন ভাবে উঠানো হইব জানো? পা দুইটা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, এমন অবস্থায় তাদেরকে উঠানো হইবে। চোখ থাকবে অন্ধ, বিবেক কোনো কাজ করবে না, অন্ধ বধির, এবং পা উপরের দিকে করিয়া তারে উঠানো হইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পা যদি উপরের দিকে থাকে হাঁটবে কিভাবে? নবীজি বলেন, যে আল্লাহ দুই পাও দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ পা দুইটা উপরের দিয়েও হাঁটাইতে পারবে। এজন্য মন গড়া জিন্দেগি যাপন, উল্টা পাল্টা চলাফেরা, উল্টা পাল্টা করে আল্লাহ তাআলা উঠানো হইবে। প্রশ্ন করবে, হায় আল্লাহ, দুনিয়াতে তো পা নিচের দিকে ছিল, উপরের দিকে কেন ওইটা দিলা? আল্লাহ তাআলা বলবেন যে, হে জালেম, দুনিয়াতে উল্টা পাল্টা চলাফেরা করছো, এই জন্য উল্টা কইরা উঠেছি। চোখ ছিল তো আজকে না আমার অন্ধ কইরা উঠানো হইতেছে। ফেরেশতারা জবাব দিবে, যে চোখ দিয়ে সত্য চিনার যোগ্যতা ছিল কিন্তু চেষ্টা করে নাই, যে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা তুমি আল্লাহর হুকুম আহকাম, তার বিধিবিধান যাচাই বাছাই করে সঠিকটা হকটা গ্রহণ করার যোগ্যতা ছিল কিন্তু করো নাই, এজন্য এই চোখের কোনো দাম নাই, অন্ধ কইরাই উঠানো হইতেছে, বিবেক বুদ্ধিকে বধির কইরা, নষ্ট কইরা, অকিছু কইরা উঠানো হইতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত গাফলতের জিন্দেগি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক দল লোকের পাশে নিয়ে যাওয়া হইল। একদল লোক দেখলাম বিশাল একটা রক্ত আর পুজের দুর্গন্ধযুক্ত সাগরের মধ্যে পইরা আছে। কথা বুঝছেন? দুর্গন্ধযুক্ত পুজ, রক্তের সাগরের মধ্যে একদল লোক পইরা হাবুডুবু খাইতেছে। তারা পারে উঠতে চায় সাঁতার কাইটা, কিনারে উঠতে চায়, কিনারের মধ্যে একদল ফেরেশতা আছে। যখন এরা রক্তের সাগরে হাবুডুবু খাইয়া পারের মধ্যে উঠার চেষ্টা করে, ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করে, পাথরের ধাক্কায় আবার মধ্যখানে চলে যায়। নবীজি বলেন যে, এই লোকদেরকে এইভাবে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা বলেন যে, এদেরকে রক্তের সাগরে রাখানো হয়েছে এই কারণে, দুনিয়াতে এরা মানুষের রক্ত শোষণ করত। দুনিয়াতে মানুষের রক্ত শোষণ করত কিভাবে? বলে, তার কাছে যখন মানুষেরা আসতো, কয়টা টাকা খরচ দাও, বড় অসুবিধার মধ্যে আছি, বলতো না না, ঋণ দেওয়ার, খরচ দেওয়ার টাকা আমার কাছে নাই। ওই ব্যক্তি আবার রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলতো, সুদে টাকা লাগবো নি, সুদে টাকা লাগবো নি, টাকা দিব আমি। এই মানুষের রক্ত শোষণ করত। গরিব মানুষ দিন মজুর কইরা খাওয়া দাওয়া করে, জরুরতের কারণে ঋণ টাকা পায় না, ঋণ পায় না, সুদে টাকা আনছে, লাভ দিতে দিতে ঘরের ছাল পর্যন্ত বিক্রি করছে, এরপরও সুদ করে লাভের টাকা দিয়া শেষ করতে পারে নাই। এই অবস্থায় তার মৃত্যুবরণ করতে হয়। মাথার গাম পায়ে ফালাইয়া দিন মজুর কইরা কয়টা টাকা পাইতো, এটা দিয়া নিজেও চলতো, সুদ করে লাভের টাকাও তার দিতে হইতো। এইরকম ভাবে সুদখোর সে সুদে টাকা লাগাইয়া লাভের উপরে আরামসে জিন্দগি যাপন করত। গরিবদের রক্ত চোষণ কইরা কইরা বিল্ডিং নির্মাণ করত, সম্পদের মালিক হইতো। ওই দুনিয়াতে যেমনি ভাবে মানুষের রক্ত চোষণ করছে, ওই জাহান্নামের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজের সাগরের মধ্যে সুবাইয়া রাখা হইবে যে ইচ্ছা মতো রক্ত খা। দুনিয়াতেও তো রক্ত খাইতে, বুঝতে না ওই রক্ত কেমন স্বাদের রক্ত ছিল, তাহলে আজকে জাহান্নামে সুবা। এজন্য সমাজের মধ্যে সুদ এই পরিমাণ বাড়ছে, গড়ে গড়ে সুদ, গড়ে গড়ে সুদ, কল্পনাও করা যায় না। চেহারার দিকে তাকাইলে লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, আবার জুব্বা পাগড়ি লাগানো, কিন্তু সুদ খায়, কল্পনা করা যায় না।